হাই ফ্রেন্ডস, আজকে আমি একটা অন্য রকমের একটা রেসিপি নিয়ে এসেছি, যেটা আমি ডাল দিয়ে করেছি, মুসুর ডাল দিয়ে। তা আমার ইউটিউব চ্যানেল আর প্রোফাইলে তোমাদের সবাইকে স্বাগত। মুসুর ডাল দিয়ে আমি আজকে বড়ার একটা তরকারি করেছি। সেটা কিভাবে করেছি সেটা আজকে একটু দেখাবো তোমাদেরকে। কেউ কিন্তু সম্পূর্ণ ভিডিওটা না দেখে একদম চলে যাবে না। সবাইকে বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ করব। তা প্রথমে মুসুর ডালটাকে আমি 1-1.5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপর সেই ডালটাকে আমি তার মধ্যে লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে ডালটাকে আমি হলুদ পেস্ট করে নিচ্ছি। তো এই যে ডালটা কিন্তু পেস্ট করা হয়ে গেছে। এবার এদিকে আমি কী করেছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, আর তেলের মধ্যে মসুর ডালের যে পেস্টটা ছিল সেটা দিয়ে ছোট ছোট করে আমি বড়াটা করে নিচ্ছি। তো এইভাবে প্রত্যেকটা বড়া আমি ছোট ছোট করে তেলের মধ্যে বসিয়ে দেব। এবার একটা দিক যখন হয়ে আসবে তখন আমি উল্টে দেব। তো বড়া মানে পেস্ট করা ডালটা কিন্তু খুব ভালো করে হাত দিয়ে ফেটিয়ে নিতে হবে। ডালটা যতটা ভালো হবে হাত দিয়ে ফেটিয়ে নেওয়াটা, ততটাই কিন্তু বড়াগুলো মানে সফট হবে, ভেতরটা খুব ফুসফুসে হবে, শক্ত ভাবটা আসবে না বড়াতে। তো সেই দিকটাও কিন্তু লক্ষ্য রাখতে হবে। ডালটাকে পেস্ট করে নিলেই হবে না, সেটাকে তারপরে হাত দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, যেভাবে নাকি চপ করার সময় বেসনটাকে আমরা ফেটিয়ে নিই সেই রকমভাবে। এই যে বড়াগুলো কিন্তু আমি বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এখন তুলে নেব একটা পাত্রে। আবারও বাকি যে ডালটা ছিল সেটা দিয়ে আমি আবারও আর কয়েকটা বড়া এখানে বসিয়ে দিচ্ছি। তো এই বড়াগুলো হয়ে গেছে, আমি এই বড়াগুলোকে পাত্রের মধ্যে তুলে নিলাম। এই তেলের মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ফোড়নের জন্য জিরে আর তেজপাতা। জিরে তেজপাতাটাই বেশ ভালো করে একটু ভাজা ভাজা হয়ে গেলে, আর আমি এদিকে আবার আলুগুলো ডুমো ডুমো করে কেটে রেখেছি, তাই জিরে তেজপাতা ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে সেই আলুগুলোকে দিয়ে দিলাম। এবার এই আলুগুলোকে আমি একটু সময় নিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। এই যে খুন্তি কিন্তু ছুরির কাজটাও করে ফেললো, কারণ একটা আলু একটু বড় কাটা হয়ে গেছিলো, সেটাকে আমি খুন্তি দিয়ে অর্ধেক করে নিলাম। আলুটা কিন্তু বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এর মধ্যে এখন আমি দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি, খুব বেশি পেঁয়াজ নয়, একটা ছোট পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম আমি এখানে। আর পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিলাম, নিয়ে আমি দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে আমি দিয়ে দিলাম লবণ। এবার টমেটোটাকে আমি আবার একটু ভাজা ভাজা করে নেব, যাতে কাঁচা টমেটোর কোনো গন্ধটা না থাকে।
আর যদি এই টমেটোটাকে আমি ভাজা ভাজা না করি তাহলে কী হবে, কাঁচা টমেটোর যে গন্ধটা সেটা থাকবে, তার ফলে তরকারিটা কিন্তু টেস্ট সেরকম হবে না, একটা কাঁচা টমেটোর গন্ধ আসবে। তা আমি এই জন্য টমেটোটাকে একদম সুন্দর করে আমি ভেজে নিলাম একবারে। এবার একটা মশলা আমি এর মধ্যে দিয়ে দিলাম, সেটা ছিল এখানে আদা, পেঁয়াজ, রসুন আর একটু জিরের পরিমাণটা একটু অল্প, আর পেঁয়াজ, লঙ্কা আর দিয়ে এবার আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আর এখানে এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, তো মশলাটা কিন্তু আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। বড়াটা যে পরিমাণে সেই হিসেবেই জলটা দিতে হবে, আর এবং মশলাটাও সেই হিসেবেই দিতে হবে, যতটা পরিমাণে আমি ঝোল করব সেই হিসেবেই। তবে ঝোলটাকে আমি একটু ভালোভাবে ফুটিয়ে নেব। এখানে ঝোলটা একটু বেশি একটু ঝোল নামাতে হয়, কারণ বড়াটা ঝোলটাকে যখন একটু ঠান্ডা হয় বড়াটা ঝোলটাকে টেনে নেয়, যে কারণে তাহলে কি একদম শুকনো হয়ে যায় যদি আমি শুকনো নামাই, সে কারণে ঝোলটা একটু আমি দিলাম। আর এখানে এখন ঝোলটাকে আমি বেশ ভালোভাবে ফুটিয়ে নিলাম কিছুক্ষণ। এবারে যে ভেজে রেখেছিলাম বড়াগুলো, সব বড়াগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবারও আমি কিছুক্ষণ সময় নিয়ে ফুটিয়ে নেব। এখানে আমি এবারে দিয়ে দেবো একটু চিনি, আর একদম শেষে দিয়ে দেবো একটু ঘিটা দিয়ে আমি অল্প সামান্য একটু সময় ফোটাবো, আর বেশিক্ষণ ফোটাবো না। আর এইটুকু ঝোল আমি নামাবো। ওই যে বললাম যেটা, যে এই বড়ার তরকারিটা কী হয়, বড়া যখন একটু ঠান্ডা হবে ঝোলটাকে একদম টেনে নেবে বড়াগুলো, তাই এইটুকু ঝোল নামাতে হবে। এই যে এতেই কিন্তু বেশ শুকনো বেশ কাদা একটা ব্যাপার হয়ে যাবে। তো যাই হোক ফ্রেন্ডস, তোমাদের আজকের এই বড়ার তরকারিটা কীরকম লাগলো দেখে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে, আর অবশ্যই তোমরা তোমাদের প্রিয়জনদের কাছে শেয়ার করবে। আর আমার ইউটিউব চ্যানেল নন্দী ব্লগ অ্যান্ড কিচেন থেকে যারা দেখবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তোমাদের সবাইকে টাটা।